আমরা আজকে এই পশ্চিম বড়দুয়ারা থেকে ঘোষণা করতে চাই, যারা এমন স্বপ্ন দেখছেন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। বাংলাদেশের মানুষ হয় কোরআন রাখবে, না হলে আপনাদেরকে রাখবে। বাংলাদেশের মানুষ হয় ইসলাম রাখবে, না হলে আপনাদেরকে রাখবে। ইসলাম, কোরআন আর আপনারা বাংলাদেশে একসাথে বসবাস করতে পারবেন না, পারবেন না, পারবেন না। সাতকানিয়া অনলাইন মিডিয়া এমন একটি চমৎকার আলোচনা আজকে রেখেছেন, এটা আমার জন্য মনে হয় যে মেধার বিকাশের একটি ফল, এবং আপনাদের এই জাতির ক্লান্তিতা পরিবর্তন হয়ে এক নতুন দিনের স্বপ্ন আগমনের একটি আলোচনা। আল্লাহ তাআলা এই আলোচনা কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমাকে করবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আপনারা জানেন, যারা আমার আলোচনা শুনেছেন, আমি মূল আলোচনায় যাবার আগে এটি আমার বদ অভ্যাস বলেন, খারাপ অভ্যাস বলেন, আমি একটি কথা বারবার বলি। বিশেষ করে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা সবাই একটা স্বাধীন মনোভাব উপলব্ধি করছেন, কি ঠিক কিনা? আগেই আমি আপনাদের মাহফিল কমিটির সাথে কথা বলছিলাম, তখন বলছিলাম আগে মাহফিল করতে গেলে এসপি সাহেবের কাছে যাওয়া লাগতো, ওসির কাছে অনুমতি নেওয়া লাগতো, পুলিশ এসে মাহফিলে দাঁড়িয়ে থাকতেন। আবার ইল্লা মাশাআল্লাহ, পুলিশ তো খুব ভালো মানুষ, তারা ঘুষ টুস খাইতেন না। মাহফিল করাইতে হইলে তারা মাঝে মধ্যে আমাদের মতো হাদিয়া নিতেন। এই হাদিয়ার প্রক্রিয়ায় পুলিশের মাধ্যমে মাহফিলের অনুমতি পেতেন আপনারা। সেটা পরিবর্তন হয়ে নেতাদের একটা চাপ ছিল। প্রত্যেক মঞ্চে এমন হয়েছে যে মঞ্চ ভেঙে পড়ে গেছে নেতাদের চাপে। আর ইদানিং তো মাহফিলের পোস্টার এরকম দেখি না, কিন্তু আগে দেখেছি মাহফিলের পোস্টারে অতিথিদের নাম খুঁজতে খুঁজতে বক্তারে আর খুঁজে পাওয়া যেত না। সেই সব কিছুর একটা পরিমর্জন ঘটে। আপনারা এক স্বাধীন মনোভাব উপলব্ধি করছেন। আল্লাহর জাতে সিফাতের কসম করে বলছি, আমরা যারা আলেম, আমরাও একটু স্বাধীনতার এক নীরব স্বাদ পাচ্ছি। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল যখন করতে আসি, এক চরম বিয়োগ ব্যথায় আমাকে বারবার কাঁদিয়ে ফেলে। এই তাফসীরুল কোরআন মাহফিল 1971, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার সূর্য জয়ন্তী উদযাপন করেছিল 1971 সালে। এই কথাটা আমি প্রতিটা মাহফিলে এই জন্য বলি, এই মেসেজটা তরুণ যুবকদের প্রত্যেকের কাছে থাকা দরকার। যেই যুবক আমার অন্য মাহফিলে যায় নাই, সে যদি এই মাহফিলে এসে থাকে, এই মেসেজ তার জন্য। 1971-এ যখন বাংলাদেশ স্বাধীনতার সূর্য জয়ন্তী উদযাপন করেছিল, এই বাংলাদেশ তখন কোরআনের এতটা সুপরিচিত বাংলাদেশ ছিল না। পীর সাহেব, ওলামায়ে কেরাম যারা ছিলেন, তারা গতানুগতিক সৌদি আরবের এই ধর্মটাকে এখানে আসার কারণে কোরআনের একটা চরম তাফসীর, ব্যাখ্যা, তাফসীর ওইভাবে উপস্থাপন করতেন না। সেই কোরআনের তাফসীর, সেই কোরআনের তাফসীর যার মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখেছেন, টানা 50টা বছর যিনি আল কোরআনের খেদমত করেছেন, যিনি ইসলামের জন্য নিজেকে শহীদি কাফেলায় শামিল করেছেন, এমন একটি ব্যক্তিত্ব আজকে তাফসীরুল কোরআন মাহফিলের স্বাধীনতার সব কিছু আমাদের মধ্যে কাজ করে। কিন্তু সেই আল্লামা সাইদি সাহেব আর এখন পৃথিবীতে নাই। কষ্ট আর অসম্ভব বিয়োগ ব্যথা নিয়ে আপনাদের কাছে বলতে চাচ্ছি, স্বাধীনতার সূর্য জয়ন্তী আবার নতুন করে উদযাপিত হলো। 17 বছর পরিচালিত বাংলাদেশের সন্ত্রাস বাহিনী থেকে বাংলাদেশের তরুণ যুবক সমাজরা, মুরব্বীরা, দলমত সমস্ত মানুষ মুক্তি পেল। আল্লাহর কোরআনের তাফসীরকারকরা উন্মুক্ত কণ্ঠে কোরআনটাকে প্রচার করা শুরু করলো। কিন্তু মিথ্যা ধর্ষণের মামলা দিয়া 14টা বছর কারাগারে রেখে যারা কোরআনের পাখিকে হত্যা করলো, তারা পালিয়ে গিয়েছে। কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, সাইদিকে শেষ করে দিয়ে বাংলাদেশ থেকে যারা কোরআন মিটিয়ে ফেলতে চেয়েছিল, আল্লাহর কসম তারাই রাতের আধারে পালিয়ে গিয়েছে, কোরআনকে বন্ধ করতে পারে না। হাজিরিন, কোরআন আছে, কোরআন থাকবে। সংকল্প শুরু হয়েছিল 1971 থেকে। এই ষড়যন্ত্রের কাতারে ছিল স্বাধীনতার ষড়যন্ত্র। পাকিস্তান থেকে আলাদা হয়েছিল বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য, কিন্তু টানা 54 বছর স্বাধীন করে ভারত বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। 54 বছরের জিম্মিতা থেকে বাংলাদেশ যখন এখন মুক্ত বাতাসে উন্মুক্ত ইতিহাসে নিজেদেরকে উপস্থাপন করছে, এখনো দেখতে পাচ্ছি
কিছু জানোয়ার আর কুলাঙ্গার আমার বাংলাদেশকে নিয়ে আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভেবেছে বিগত দিনে 17 বছর যারা কোরআনকে বন্ধ করে দিতে চেয়েছিল, তারাও নতুন করে স্বপ্ন দেখছে আল্লাহর কোরআনকে জমিন থেকে মিটিয়ে দিতে। আমরা আজকে এই পশ্চিম বড়দুয়ারা থেকে ঘোষণা করতে চাই, যারা এমন স্বপ্ন দেখছেন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। বাংলাদেশের মানুষ হয় কোরআন রাখবে, না হলে আপনাদেরকে রাখবে। বাংলাদেশের মানুষ হয় ইসলাম রাখবে, না হলে আপনাদেরকে রাখবে। ইসলাম, কোরআন আর আপনারা বাংলাদেশে একসাথে বসবাস করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই সিদ্ধান্ত, এই ঘোষণা আমাদের স্পষ্ট ঘোষণা। আপনাদের প্রত্যেক তরুণ যুবকদেরকে দায়িত্ব নিতে হবে। 54 বছর আমরা বিভিন্ন দলকে বাংলাদেশকে পরিচালনা করতে দেখেছি, কিন্তু সোনার বাংলাদেশ বানাতে পারি নাই। চুরি বন্ধ করতে পারি নাই, ডাকাতি বন্ধ করতে পারি নাই, আমার মা বোনদেরকে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে দিতে পারি নাই। এই সমস্ত কিছুর পরিবর্তন হতে পারে কোরআন দিয়া। যে কোনো কিছুর বিনিময়ে এবছর থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহর কোরআনকে সংসদে আনার যতগুলো প্রক্রিয়া তোমাদের প্রত্যেক তরুণ যুবককে হাতে নিতে হবে। এবারের সংগ্রাম কোরআনের সংগ্রাম, এবারের সংগ্রাম সংবিধানে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম, এবারের সংগ্রাম যে কোনো কিছুর বিনিময় আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনার সংগ্রাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি পবিত্র কালামুল্লাহ সূরা আন-নাহল, খুব চমৎকার একটি সূরা, সূরার 90 নম্বর আয়াত এবং মুসলিম শরীফের 31-24 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো খুব অগোছালো কোনো কথা না, সাম ফর টাইম, খুবই অল্প সময় আপনাদেরকে একটু মেসেজ দেওয়া। মেসেজের মূল ভূমিকা উপঢৌকন হলো যে এই যে ন্যায় বিচার এবং ইনসাফের ভিত্তিতে আমরা যারা আছি, একটা কোরআনের সমাজ, ইসলামের সমাজ যদি কায়েম করতে হয়, তাহলে ন্যায় বিচার আর ইনসাফের বিকল্প আর কোনো কিছু আছে নাকি? কথা বলে না। কোরআন থেকে বড় ন্যায় বিচার আর কোথাও আছে? আমরা দেখেছি 54 বছর দেখেছি, যে দল ক্ষমতা যায় ওই দলের লোক জেলে ঢুকলেও ফোন দিয়ে ছাড়ায় ফেলে। হয়েছে কি হয় নাই? কিন্তু কোরআন থাকলে যে দলেরই হোক, অপরাধীকে কোরআন অপরাধী বলে। যে অন্যায় করে কোরআন তার বিচার করে। কোরআন কারোর সাথে সমঝোতা করে নাই। পৃথিবী উল্টে গেল করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসেছিলেন। তিনি আসার পরে এই পৃথিবীকে একটি আলোক বর্ষে উপলব্ধি করেছেন এবং তিনি যে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। অনেকে বিভিন্ন সেকুলারিজম, বিভিন্ন ধর্মের ধর্মতাত্ত্বিক এবং বিভিন্ন আদর্শকে, নেলসন ম্যান্ডেলা, কেউ বা শেক্সপিয়ার, কেউ বা নিউটন, বিভিন্ন মানুষকে আদর্শ মনে করে। আমার দেশেও কিছু মানুষ আছে, কেউ বাবাকে, কেউ স্বামীকে, কেউ স্ত্রীকে, কেউ সন্তানকে আদর্শ মনে করে। কিন্তু আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমাদের একমাত্র আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোনো সন্দেহ আছে আপনাদের? সবাই একচ্ছিন্ত কণ্ঠে বলেন, আমাদের আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? তাহলে আমরা সবাই মন থেকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ ভিত্তিক মুসলিমদের করণীয় নিয়ে আলোচনা করব। সেই আলোকে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, বলে রাখা ভালো, আপনারা সকলেই জানেন এটা এমন একটি আয়াত যে আয়াতটা সকলের কাছে পরিচিত। এই জন্য প্রত্যেক খতিব সাহেব জুমার দ্বিতীয় খুতবায় তিনি দেখবেন এভাবে পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা। পড়ে কি পড়ে না? কথা বলে না, পড়ে কি পড়ে না? প্রত্যেক খতিব পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যারা মসজিদে যাই, খুতবা শুনি, কিন্তু এইটার মর্ম কথা আজও শিখি নাই। যদি মর্ম কথাটা ঠিকঠাক মতো ব্রেনে ঢুকাইতে পারতাম, তাহলে নেতা আর চুরি করতে পারতো।
আজকে আমরা সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছি। আমরা যদি সমাজকে একটি ন্যায় বিচার এবং ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করতে পারতাম, তাহলে সমাজটা সোনার সমাজ হয়ে যেত। নেতা যদি চিন্তা করত আমি চুরি করব না, তাহলে দেশের সম্পদ নষ্ট, কথা বলে না, দেশের সম্পদ নষ্ট। তরুণ যুবকরা যদি চিন্তা করতো আমি ইফটিজিং করব না, তাহলে কোনো মা বোন রাস্তায় অনিরাপত্তা বোধ করত। তরুণ যুবকরা যদি চিন্তা করতো গাঁজা ইয়াবা বাবা খাবো না, তাহলে আমার সোনার সন্তানগুলো নষ্ট হতো না। এই যে একটা মেসেজ আপনাদেরকে একটু মাঝে দেই, এই 2 দিন আগে আমি এমনি মাঝে মধ্যে বলি, পৃথিবীতে আপনারা যা কিছুকে ভয় পান আর না পান, সব থেকে বেশি ভয় পাবেন পুলিশে। কারে বলেন না, কাকে? কেন? পুলিশ এমন একটা প্রাণী, যদি আপনারা বলেন প্রাণী বললেন কেন, পুলিশকে আমি সাধারণ মানুষের সাথে তুলনা করতে পারি না। পুলিশ এটা এমন একটা জাত, ও যদি কাউরে টার্গেট করে ইল্লা মাশাআল্লাহ ওর একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। তার কারণ হলো এই 2 দিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন। বগুড়ার দুপচাচিয়ায় একটা ছেলে তার কলিজার টুকরা মাকে মেরে ফেলেছে, এমন নিউজ পুরো সোশ্যাল মিডিয়ায়, বেসরকারি টেলিভিশনে। আপনাদের তরুণ যুবকদের প্রত্যেকের হৃদয়ে ছিল কি ছিল না? মনের ভিতরে আফসোস ছিল আপনাদের। সব থেকে বড় সমস্যা তৈরি হয়েছিল, যেই ছেলেটাকে এই কথা বলা হচ্ছিল সেই ছেলেটা ছিল মাদ্রাসার ছাত্র, সেই ছেলেটা ছিল একজন আলেমের ছেলে। সারা বাংলাদেশের সোসাইলজি ম্যান যারা বুদ্ধিজীবী, আমার দেশে তো এই বেশ কিছুদিন বুদ্ধিজীবী কমেছে। আগে তো আমার দেশে বুদ্ধিজীবী নামক কিছু বুদ্ধি প্রতিবন্ধী ছিল, তাদের খাইয়া কোনো কাজ নাই, খালি টকশোতে যাইয়া ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা, পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা, আর সব থেকে বড় পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে আঘাত করত। কোনো কিছু হলেই বলতো যুদ্ধ অপরাধী রাজাকার। কথা বলে না, এমন বলছে কি বলে নাই? আরো জোরে বলেন, বলছে কি বলে নাই? আল্লাহ বলেন তোমরা টেনশন করো না, যারা তোমাদেরকে রাজাকার বলছে, যারা তোমাদেরকে কষ্ট দিচ্ছে, মিথ্যা অপবাদ চাপিয়ে দিচ্ছে, এই আমার বয়স 90 সালের পরে, 90 সালের পরে যারা বয়স তাদেরকেও রাজাকার বলতে এরা ছাড়ে নাই। আল্লাহ বলছেন আমি ধরি না, ধরলে কিন্তু, বলেন না, ধরলে কিন্তু। আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন 54 বছর যাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হচ্ছিল, মজার ব্যাপার হলো সেই রাজাকার গুলো চুপচাপ করে আল্লাহর সাহায্য চেয়েছে, আর তাদের রাজাকারগিরি শেষ হওয়ার আগেই সারা বাংলাদেশ বলা শুরু করে দিল তুমি কে আমি কে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সেই আল্লাহ তাআলা বলছেন এই যে সুযোগটা বুদ্ধিজীবীরা নিয়েছেন, তারা পুরো টকশো মাতাচ্ছিলেন, বলছিলেন যে মাদ্রাসার ছাত্র এটা কেমনে করলো, মারে মেরে ফেলছে, আলেমের ছেলেটা কেমনে করলো, মারে মেরে ফেলছে, এমন বলতেছিল। আমি এই কথাটা একটা উদাহরণ স্বরূপ এনেছি পুলিশের কথা বলতে গিয়ে, মনে আছে তো? আজকে 2 দিন পরে আজকে জানা যাচ্ছে ছেলে মাকে মারে নাই। আজকের খবর, রানিং খবর, ছেলে মাকে মারে নাই, র্যাব আর পুলিশ পিটাইয়া তার মাকে সে মারছে এটা বলতে বাধ্য করেছিল। এখন আজকে খবর বের হয়েছে ছেলে মাকে মারে নাই, মেরেছে মায়ের সাথে ওই বাড়িতে যে ভাড়াটিয়া থাকতো, সেই ভাড়াটিয়ার 2 জন ছেলে ভাড়াটিয়া অনৈতিক ব্যবসা করত, খারাপ কাজ করত, তার বিপরীতে ওই মহিলাকে মেরে ফেলেছে। আর এই পুলিশ আর র্যাব মিলে কলিজার টুকরা সন্তানকে মারতে মারতে স্বীকার করাইছে, বাধ্য করেছে 500 টাকার জন্য আর প্রেমিকার জন্য আমি মেরে ফেলছি। তাহলে এখন আমার দেশ নিরাপদ? বলেন না, এখনো আমার দেশ নিরাপদ? এখনো পুলিশের কাছে গেলে পুলিশ পিটাইয়া স্বীকার করাবে তুই জঙ্গি, তুই রাজাকার, তুই যুদ্ধ অপরাধী। এমন চলতে থাকলে বাংলাদেশ আর সোনার বাংলাদেশ থাকবে না। আমাদের স্পষ্ট মেসেজ, বাংলাদেশে কোনো মানুষকে কোন পুলিশ যদি হয়রানি করে তাকেও রাতের আধারে পালাইয়া যেতে কিন্তু বাধ্য হবে। সুতরাং ইনসাফ আর ন্যায় বিচার ভিত্তিক একটি বাংলাদেশ আমরা চাই। আর সেই বাংলাদেশকে পাওয়ার জন্য আমাদের মুসলিম উম্মাহ যারা আছি তাদের কিছু করণীয় আছে। আমি 7টা করণীয় আপনাদের জন্য নোট করেছি। কয়টা? একটু সবাই বলেন না কয়টা? খুবই অল্প সময়ে আমি মেসেজ দিব। দেখুন এই 7টা করণীয়র মধ্যে 1 নম্বরে হলো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। ভ্রাতৃত্ব বন্ধন বুঝেন তো আপনারা? একে অপরের সাথে ভালোবাসায় আবদ্ধ হওয়া।
এখন এই ভালোবাসার কথা বলতে গেলে আগেই আমি হুজুরদের কথা আনতে চাচ্ছি। আপনারা কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? হুজুরদের কথা এই জন্য বলছি, এই যে আমার মাথায় একটা টুপি দেখছেন, এই টুপির মাঝখানে একটু উঁচা, দেখছেন ভাই? দেখা যায়? এই যে আমার যে ওস্তাদ আছেন, আমার টুপিটা একটু মোটা কাপড়ের, ওনার সুতাটা হচ্ছে এমনি স্বাভাবিক সুতার। এই যে আরেকজন ওস্তাদ আছেন, ওনারটা ডাইরেক্ট কাপড়ের। তার ওই পাশে যিনি আছেন, তার টুপি ভিন্ন, ওনার টুপিও ভিন্ন, ওনার টুপিও ভিন্ন, ওনার টুপিও ভিন্ন। টুপি সবার কি ভিন্ন, সবার টুপি কি ভিন্ন। এখন যদি আপনি বলেন হুজুর আপনি কোন দলের লোক, বিশ্বাস করেন আমরা এই 5 জন বলবো আমরা 5 দলের লোক। হাসতেছেন? বাংলাদেশের টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের যে এত দল, বিশ্বেও মনে হয় এতগুলো রাজনৈতিক দল নাই। আপনারা আমার কথায় কষ্ট পেতে পারেন, আপনাদের ব্যথা লাগতে পারে, কারণ ওয়াজ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন ওয়াজ আগে তোমাকে করো, তুমি আগে ওয়াজ আমল করো, তারপরে মানুষকে শোনাও, মানুষকে আমল করাও। তোমার মধ্যে আমল নাই, তুমি ওয়াজ করতে পারো না, তুমি নিজে আমল মানো না, তুমি আরেকজনের ওয়াজ করলে কোনো লাভ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আরশে আজিমের মালিক বলছে, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, একসাথে ধরো, খবরদার পৃথক হয়েও না, আলাদা হয়েও না। সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ভ্রাতৃত্ব বন্ধনে আগে আবদ্ধ হতে হবে। এখন খেয়াল করে শুনবেন, আপনাদের মেসেজ বাড়ি নিয়ে যাবেন। নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ি? সবাই বলেন কয় ওয়াক্ত? আমাদের কোরআন শরীফ কয় পারা? আমরা রোজা রাখি কয়টা? আমরা হজে যাই কয়বার? এই সবগুলো কেন করি? সবগুলো আল্লাহ করতে বলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহ করতে বলেছেন, কিন্তু আমাদের মূল সমস্যাটা গিয়ে বেঁধেছে ওই আল্লাহ আবার বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ো না, আলাদা হয়ো না। এই কথাটা আমরা হুজুরেরা এখন মানি না। কথা বুঝাইতে পারি নাই মনে হয়, আপনারা কষ্ট পাইতে পারেন, রাগ করবেন না। স্পষ্ট ঘোষণা, বাংলাদেশের হুজুরদের রাজনৈতিক দল এখন গবেষকরা বলছে 64টা। কয়টা? একটু বলেন না কয়টা? যেই তাবলিগি জামাত সিদ্ধান্ত দিয়েছিল এক প্লেটে খাবে, সেই তাবলিগি জামাতের দল 2টা। কথা বলে না কয়টা? কওমি দেওবন্দি যারা আছেন তারা সবাই এক একজন আরেকজনকে হৃদয় দিয়ে ভালোবাসে, তাদের দল আছে 32টা। কয়টা? একটু বলেন না কয়টা? 32টা। এই যে আপনাদের এলাকায়, এই যে আমি হুজুর, এই যে যারা বক্তা বক্তা আছে না, বক্তাদের ভিতরেও দল আছে 10, 15, 20টা। আছে না নাই? এক বক্তা কয় চুক্তি করে ওয়াজ করা হলো ফরজ, আর এক বক্তা কয় চুক্তি করে ওয়াজ করা হলো হারাম। দল 2টা হয়ে গেছে। কথা বলে না, দল কয়টা হয়েছে? আচ্ছা, এটা গেলে হুজুর, আপনারা জনগণরা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের আল্লাহ আবার 2 জন। আল্লাহ কয়জন? বলতে পারেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, কারো আল্লাহ আরশে আর কারো আল্লাহ সব জায়গায়। আছে না নাই? আপনার আমার নবী সেও 2 রকমের, কারো নবী নূরের তৈরি, কারো নবী মাটির তৈরি। আমার কথা কি বুঝতেছেন? অথচ নবী কয়জন আর আল্লাহ কয়জন? আমাদের ভিতরে মত পার্থক্য আছে না নাই? আমার স্বার্থে, আমার স্বার্থ বলতে ধরেন আমি এখানে এমপি ইলেকশন করব, এখন এই টুপিও আমারে লাগবে, এই টুপিওয়ালারও লাগবে, ওই টুপিওয়ালারে লাগবে। আমার স্বার্থে, আমি এমপি হওয়ার স্বার্থে এই টুপির হাতে ধরা লাগে, পায়ে ধরা লাগে, টুপি ধরা লাগে, যত জায়গায় ধরা লাগে, ধইরা বুকের ভিতরে নিয়ে বলবো আই লাভ ইউ। কথা হয় না? আর ইসলামের স্বার্থে যদি বলি এক হও, এক টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা এক হচ্ছে না। এক টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা, কথা বলে না, এক হচ্ছে না। তারা ইসলামের স্বার্থে এক হতে চায় না, কিন্তু নিজেদের স্বার্থে এক হয়। আর ইসলামের স্বার্থে যতদিন এক না হইতে পারবে, ততদিন ইচ্ছা মতো মাইর খাবে, মানুষ তাদেরকে বাঁচাইতে পারবে। আজকে সব টুপিওয়ালা দাড়িওয়ালারা, ধরেন উদাহরণ দিতেছি, বাংলাদেশে টপ লেভেলের সব থেকে বড় পলিটিক্যাল দল হলো, টিম হলো জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই,
এরপরে বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশের আর একটা আছে মজলিসুল মুফাসসিরিন। এমন করে কয়েকটা দল। আচ্ছা বলেন, সব দল যদি এক হয়ে বলে আমরা পীর সাহেব যারা আজকে থেকে সব ভেদাভেদ বাদ, আমরা এক, কার কোন আকীদা আছে জানি না, আমরা এক, এই হাতে হাত রাখলো, সরমনা এসে বললো আমিও হাতে হাত রাখলাম, জামাত ইসলাম বললো আমিও হাতে হাত রাখলাম। আচ্ছা বলেন, কোন বাপের বৈধ সন্তানের ক্ষমতা আছে আল্লাহর জমিনে বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার সাহস রাখে? আছে? কথা বলেন আছে? আজকে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে ভাগ করে করে সংসদে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হয়, অন্যায় বিচার হয়, আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া জেলের ভিতরে রেখে হত্যা করা হয়। এদেশের মানুষ একটা কথা বলতে পারে না, শুধু সংগঠন ঐক্যবদ্ধতা না থাকার কারণে। আজকে যদি সব ঐক্য হয়ে যেত, হাতে হাত রাখতো শক্তভাবে, সব দাড়িওয়ালা টুপিওয়ালা বলতো আমার দাড়ি নাই তো কি হয়েছে, আমি মুসলমান, অ্যাজ এ মুসলিম, আই এম মুসলিম, আই এম উম্মাহ দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যদি সিদ্ধান্ত নিত, হাতে হাত রাখতো, আল্লাহর কসম বাংলাদেশ ইনসাফ আর ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত হতে বাধ্য হতো। আজকে শুধু এই সমস্যার কারণে হচ্ছে না, তাহলে এক নম্বর সমস্যা কি বলেন না? ঐক্যবদ্ধতা। এক নম্বর সমস্যা কি? আপনারা কি ওয়াজ শুনতেছেন? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? এক এলাকার সব মানুষ বয়রা, এক এলাকার সব মানুষ কি বয়রা? চিনেন তো আপনারা? আপনাদের এলাকায় বয়রাকে কি বলে? হ্যাঁ, বয়রাই বলে। আচ্ছা, তাহলে তো সমস্যা নাই। পাবনায় বলে খসা, পাবনায় বলে কি খসা, আর আপনাদের এলাকায় বলে বয়রা। এক গ্রামের সবাই বয়রা, সবাই কি সবাই বলে না, সবাই কি বয়রা। এই এলাকায় পুলিশ কোনোদিন যায় নাই, পুলিশ কোনোদিন যায় নাই। হঠাৎ করে একবার এক আসামি ধরতে পুলিশ ঢুকছে, তো পুলিশ ঢুইকা, সে বেচারা নতুন পুলিশ, তো পুলিশ তো জানেন যে অদল বদল হয়, বান্দরবনের পুলিশ কক্সবাজারে আসে, কক্সবাজারে পুলিশ চট্টগ্রামে আসে। তো এই পুলিশ ঢুকে খোঁজ নিতেছে, ভাই একজনকে দেখতেছে গরুর হাল চাষ করাচ্ছে, দুইটা গরু। জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি যে এই যে এখানে আছেন, আপনি কি জানেন আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, এরে কি চেনেন? এরে ধরতে হবে, এর নামে একটা মামলা আছে, ওয়ারেন্ট আছে। এখন যেই লোকটা গরু চাষ করতেছে, আগেই বলেছে এলাকার সবাই কি, মনে আছে তো আপনাদের? এখন ওই লোকটা গরুর হাল ছেড়ে দিয়ে বলছে, স্যার এই গরু চুরির গরু না। কি বলতেছে বলেন? এই গরু চুরির গরু না, এটা আমার শ্বশুর আমারে দিয়েছে, যৌতুক নেই, ভালোবাসা দিছে। এখন পুলিশ রাগ হয়ে বলছে, বেটা তোরে কি আমি বলছি গরু চুরির? আমি বলেছি অমকের নাম অমক। স্যার আপনি আর একবার আমার চোর বলবেন না। এখন গরুওয়ালা যেই বলছে চোর, পুলিশ তো জানে না যে এটা বয়রা। পুলিশ তার বাম্বু লাঠি এটা বাইর করছে, বাইর করে পাছায় দুইটা দিছে, ঠাস ঠাস করে লাগাইয়া। এখন বেচারা মাইর খায় আর চিল্লায় কয়, স্যার এই গরু চুরির গরু না। পুলিশ কি আর তা শোনে? মাস বেচারা মাইর খেয়ে গরু আর এই হাল চাষ ফেলে দিয়া দৌড়ায় গেছে স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যে দেখে স্ত্রী কেবল চুলায় রান্না করতেছে। এখন স্ত্রী তার রান্নার খাবার টেস্ট করবে যে লবণ হয়েছে কিনা, মায়েরা টেস্ট করে না? এখন লবণ হয়েছে কিনা এটা দেখার জন্য স্ত্রী এরকম মুখে নিছে, আর ওই বেচারা দৌড়ায় আইসা বলতেছে, তোর বাপে গরুই যখন দিবে চুরি করা গরু দিল কেন? লাঠিটা নিয়ে আচ্ছা কটা দিছে স্ত্রীকে। এখন স্ত্রী বেচারা বসছে বিপদে, সে তো স্বামীর ব্যাপারে নালিশ তো আর লোকাল কাউকে দেওয়া যায় না। সে দৌড়ে চলে গেছে শাশুড়ি আম্মার কাছে, গিয়ে বলছে, শাশুড়ি আম্মা আপনার ছেলে, আমি তো এই ঘরের মহিলা, আমি ঘরে রান্না বান্না করি, খাবার টাবার আমি রেডি করি, তা আমি খাবারের লবণ হয়েছে কিনা সেটা তো আমি চেক দিব। আমি চেক দিচ্ছিলাম লবণ হয়েছে কিনা, সেই চেক দেওয়ার অপরাধে আপনার ছেলে এসে আমার পিটাইছে। কি করছে? কথা বলে না, কি করছে? পিটাইছে। এখন উনি যে শাশুড়ির কাছে নালিশ করতে গেছে, ওই শাশুড়ি আবার মুরব্বী মানুষ, চোখ টোকে অত ভালো দেখে না, কাঁথা সেলাই করতেছিল। কি সেলাই করতেছিল? কাঁথা। এখন বউ তো গরম, মেজাজ গরম, বাপের বাড়ি চলে যাব, আপনার ছেলে কেন মারলো এটার বিচার আপনাকে দিতে হবে। এখন শাশুড়ি মনের দুঃখে এই কাঁথার সুই ফেলাই রেখে চলে গেছে তার ছোট মেয়ের কাছে, যে বলছে, মা এটা কোনো কথা? এত সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে আনলাম, আমার এই বুড়া বয়সে আমি চোখে দেখি না,
সুইটা একটু কোনটা আস্তে, কোনটা জোরে, কোনটা বড়, কোনটা ছোট হচ্ছে। এর জন্য বৌমাকে আমার গালিগালাজ করতে পারে? এটা তো উচিত হয় না, এটার বিচার তোমার করা লাগবে। এখন আসছে কার কাছে বলেন না, কার কাছে? এখন ছোট মেয়ে, সেও তো বয়রা, সেও কি বলেন না, সেও কি? এখন কিছুদিন ধরে ছোট মেয়েকে আবার পাত্রপক্ষরা দেখতে আসতেছিল। এখন ছোট মেয়ের কাছে যখন মা বলতেছে এটার বিচার তুমি করবা, এখন ছোট মেয়ে একটু শরম পাইয়া মুখটা এরকম দেখা করে বলতেছে, মা আপনি ভাইয়া আপনারা যারা আছেন, ছেলে যেহেতু পছন্দ হয়েছে, আপনারা যা করবেন ওইটাই ভালো। কথা বুঝাইতে পারিনি। মানে এই সমস্যাটা কিসের জন্য বলেন না, কিসের জন্য? বয়রার জন্য। আজকে আমাদের বাংলাদেশের সব আলেম সমাজ বয়রা হয়ে গিয়েছে। কেন বললাম? আপনাদেরকে হাসির খোরাকি দেওয়া উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সব আলেম সমাজ বয়রা হয়ে গিয়েছে। কাকুতি আকুতি আর মিনতি শুনছে না, তারা আজানের ধ্বনি শুনছে না, তারা কোরআনের আওয়াজ শুনছে না। তাদের কাম দিয়ে যদি এখন ধ্বনিত হতো যে সবাই এক হলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহর কসম সব আলেম এক হয়ে যেত। কিন্তু তারা এক আর হচ্ছে না, যার কারণে 1 নম্বর সমস্যা কি বলেন তো? ঐক্যবদ্ধতা। সমস্যা কি? এবার আসেন দ্বিতীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় হলো প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করা হয় না। প্রতিপক্ষের প্রতি কি প্রদর্শন করা হয় না? সম্মান। অর্থাৎ আমার একজন প্রতিপক্ষ থাকতেই পারে না, কথা বলে না। আমি ওয়াজ করি, আমার আগে যে ওয়াজ করছে ওই লোকটা যদি চিন্তা করে যে এই হুজুরের প্রধান বক্তা নিছে আমার প্রতিপক্ষ, আর এক জায়গায় মাহফিল হচ্ছে, সেই বক্তা যদি মনে করে আমি প্রতিপক্ষ, এই প্রতিপক্ষ মনে না করলেই একটি সমাজে ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা হওয়া সম্ভব। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিক ডাক দিয়ে বলছেন, যারা ইবাদের রহমান, যারা রহমানের বান্দা, তাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, যারা রহমানের বান্দা তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, মানুষের সাথে সৎ আচরণ করে, আর একজন আরেকজনকে দেখলে সালাম দেয়। এরকম যারা করে ওই এলাকায় ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার দায়িত্ব যিনি নেন তিনি কে? একটু চা দেন তো ভাই আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিক বলছেন, শোনো, যারা ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র চাও, তাদের 1 নম্বর 2 নম্বরের কাজ হলো এরা একে অপরের সাথে সদাচরণ করবে, নম্র ব্যবহার করবে। নম্র ব্যবহার করলে কি লাভ আপনারা সকলেই জানেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? কথা বলেন না, নাম শুনছেন? এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কাফের। তিনি কি ছিলেন বলেন না, কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, হয় আবু জাহেল না হলে ওমর, দুইজনের একজনকে আমাকে দাও। আল্লাহ তাআলা বলছেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন, আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়। আল্লাহ যারা হেদায়েত দেয় না তার কপালে হেদায়েত নাই। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? 17 বছর ধরে বলেছিলাম কোরআনের বিরোধিতা কইরেন না, ইসলামের বিরোধিতা কইরেন না, জোর করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। ফিরাউন থেকে শিক্ষা গ্রহণ করেন। ফিরাউন আল্লাহ যেমন জুতা পেটা করছে আপনারাও করবে। বারবার বলেছিলাম, শুনে নাই। আল্লাহ কয়, দাঁড়া, খেলা আমি দেখাই দিচ্ছি। ঠিকই জুতা পেটা করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
তো ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে দোয়া করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েত ওদের কপালে নাই বলে পালিয়ে গিয়েছে, কিন্তু ওমরের কপালে হেদায়েত ছিল। সংক্ষিপ্ত কথা বোঝানোর জন্য সৎ আচরণ করলে কি হয়, ওমর ইবনুল খাত্তাব তিনি ওই কাফেরদের ঘোষণা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনার সিদ্ধান্তে রওনা হয়েছেন। উদ্দেশ্য কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন না কি কাটবে? এর থেকে নিকৃষ্ট কাজ কি আর হইতে পারে? বলেন না, এর থেকে নিকৃষ্ট আর কিছু হইতে পারে? ওমর সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সব থেকে বড় পয়গাম্বার, শেষ পয়গাম্বার, বিশ্ব নবী, সাইয়্যিদুনা নবীনা, আল্লাহর বন্ধু, পৃথিবীর সব কুল কায়নাতের সৃষ্টির ছেড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আলাদা করতে ওমর রওনা হয়েছে তরবারি হাতে। এই পর্যন্ত ওলামায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 39 জন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কতজন বলেন? বলেন না কতজন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর সালাতের আগ মুহূর্তে 39 জন সাহাবীকে নিয়ে বসে আছেন। ঘটনা অনেক, আমি লম্বা করব না, বোঝানোর জন্য বলছি। ওমর ইবনুল খাত্তাব রওনা হয়েছেন তরবারি হাতে। ওদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে যায়েদ ইবনে হারেসা দৌড়ে গিয়ে খবর পৌঁছে দিয়েছেন ওমর আসতেছে। উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আলাদা করবে। 39 জন সাহাবী সিরিয়াল ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়েছে। উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বরকে যদি মারতে হয় আগে আমাদের 39 জনকে মারবে, তারপরে পয়গম্বরকে। সুবহানাল্লাহ বলবেন না? 39 জন সিরিয়ালে দাঁড়ায় গিয়েছে। দরজার কাছে দাঁড়িয়েছে আল্লাহ রাসূলের চাচাতো ভাই এবং তিনি পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হয়েছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত শেরে খোদা, সিংহ যাকে বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরজায় দাঁড়িয়েছে। এদিকে ওমর আসতেছে, সব সাহাবীরা রেডি। উদ্দেশ্য যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নষ্ট। মনে আছে তো আপনাদের? তাহলে সেই সাহাবীরা জান্নাত পাবে না আমরা পাবো? কেন পাবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাঁচাবার জন্য তারা শহীদ হতে প্রস্তুত ছিল। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালি দেয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আইন পাশ করে, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, আর আমরা তাদেরকে নেতা বানায় ক্ষমতায় পাঠিয়ে দিই। কেমনে? পার্থক্যটা বুঝতে হবে। ওমর রওনা হয়েছে। ওদিকে জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে বলে দিয়েছেন, পয়গম্বর দোয়া কিন্তু কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। ওমর আসবে ঠিকই, আপনাকে মারতে চাইবে ঠিকই, কিন্তু ওমর আর মারতে পারবে না। আপনার কাছে কালেমা পড়ে ইসলাম ধর্মে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে বললেন, সরে যাও, বিনয় আর নম্রতা দেখাও। ওমর যখন দরজা দিয়ে ঢুকবে খবরদার কেউ খারাপ আচরণ করবে না, সালাম বিনিময় করবে। ক্বালু সালামা, সালাম দিবে সালাম। সব সাহাবীরা দুই পাশে দাঁড়িয়ে গিয়েছে। ওমর ইবনুল খাত্তাব যখন দরজায় নক করেছে, এরকম দরজাটা খুলে দেওয়া হলো। ওমর দরজা খুলে তাকিয়ে দেখে দুই পাশে সাহাবী, আর দুই পাশে সাহাবীর মাঝখানে একটা পূর্ণিমার চাঁদের মতো বসে আছেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব দরজায় পা রাখার সাথে সাথে হাতের ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে গিয়ে হাঁটুটা গেড়ে বসে তরবারিটা ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথমেই প্রশ্ন করেছে, পয়গম্বর আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসছি। এই মক্কাবাসী সবাই জানে, আপনার সাহাবীরাও জানে, আপনিও জানেন, কিন্তু আমি বুঝলাম না আপনি দুই পাশে তাদেরকে অস্ত্র দিয়ে দান না করাইয়া আমারে সংবর্ধনা দিলেন, আপনাকে মেরে ফেলার সংবর্ধনা। এই দৃশ্য দেখার সাথে সাথে আমার ওমরের হৃদয়ে এমন ধাক্কা লেগেছে, আমি আর আপনাকে হত্যা করা তো দূরের কথা, আপনার সামনে নিজেকে অস্তমিত করতে বাধ্য হয়ে গেলাম। ওমর ইবনুল খাত্তাব বসে পড়েছেন। খেয়াল করে শুনবেন, ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করেছিলেন। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন। প্রশ্ন করেছিলেন কয়টা? একটু সবাই বলেন কয়টা? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, পয়গম্বর
আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কি আসলেই হাক্কুন নবী কিনা, সত্য নবী কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, হ্যাঁ আমি সত্যি নবী। এবার দ্বিতীয় প্রশ্ন করছে, আপনি যে দিন ব্যবস্থা ইসলাম নিয়ে এসেছেন এটা কি আসলেই হক কিনা? পয়গম্বর বলেছিলেন হ্যাঁ এটা হাক্কুল ইসলাম, এটাই সত্য ধর্ম। এরপর জিজ্ঞাসা করছেন, পয়গম্বর আপনি যেই রবের দাওয়াত দিচ্ছেন, যেই রবের কথা বলছেন, ওই রব কি আসলেই আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ ওই রব আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বললেন, পয়গম্বর আর 1 মিনিটও দেরি করিয়েন না, আপনি আমাকে পড়ায় দেন কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সৎ আচরণ, 2 নম্বরে সৎ আচরণ, ভালো ব্যবহারের মাধ্যমে একটা জাতিকে পরিবর্তন করে ফেলানো যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। এরপরে 3 নম্বরে হলো কারো উপরে জুলুম না করা। একটু সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইনসাফ ভিত্তিক একটি পৃথিবী রাষ্ট্র গঠনে 3 নম্বরে হলো কারো প্রতি কি না করা, জুলুম না করা। আপনারা কি ঘুমায় গেছেন? সজাগ আছেন? আসলেই সজাগ আছেন? আপনাদের ভাবে তো মনে হয় না। একটু সবাই বলেন 3 নম্বরে কারো উপরে জুলুম। মনে থাকবে তো? জুলুম বুঝেন তো? আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে হক হলো 2টা। কয়টা হক বলেন না? হক কয়টা? একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। একটা হলো হাক্কুন নফস, আপনার নফসের হক, আর একটা হলো হাক্কুন নাস, মানুষের হক। আমাদের সমাজে সব থেকে বড় জুলুম মানুষ মানুষকে করে। কথা বলে না? সব থেকে জুলুম কে কাকে করে? মানুষ মানুষকে করে। দূরের কথা বাদ দিলাম, ভাই বোনের ভিতরে সব থেকে বেশি জুলুম হয়। ভাই বোনকে সম্পত্তি দেয় না, আছে না নাই? বাবা সব সম্পত্তি একটা সন্তানকে লিখে দিয়ে যায়, বাকি 5 জনকে দেয় না, আছে না নাই? সন্তান বাবাকে লালন পালন করে না, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, রাস্তায় ফেলে দেয়, আছে না নাই? তাহলে জুলুম শুরু হয়ে যায়। খেয়াল করে শুনবেন, জুলুম এমন একটি ব্যাপার যেই জুলুমটা হাক্কুন নফস, অর্থাৎ আল্লাহর ইবাদত না করার কারণে আপনি জুলুম করেছেন। যেমন নামাজ পড়েন নাই, এটা আপনি নফসের প্রতি জুলুম করছেন। আপনি গালি দিয়েছেন, এটা আপনার নফসের প্রতি জুলুম। আপনি রোজা রাখেন না, এটা নফসের প্রতি জুলুম। আপনি আল্লাহর আইন মানেন না, এটা নফসের প্রতি জুলুম। কিন্তু আল্লাহ বলছেন হাক্কুল্লাহ, এই জুলুম যত আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে, কিন্তু হাক্কুন নাস যেটা, হাক্কুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, সেটা আমি আল্লাহ কখনো মাফ না করি যতক্ষণ বান্দা তাকে মাফ না করে দেয়। আপনি কারো জমির ভিতরে 1 হাত ঠেলে দিয়েছেন আর ওয়াজ শুনতে আসছেন, ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করতে চান, অথচ জুলুম আপনি আগেই করে ফেলেছেন। আমরা হুজুরেরা, এই যে আমরা হুজুরেরা আজকে পুরো বাংলাদেশ কিছুদিন ধরে দেখছি টাকা চুক্তিতে নেওয়া জায়েজ না না জায়েজ, এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আপনারা, আমি জানি না আপনারা আমার ব্যাপারে জানেন কিনা, আমি বরাবর স্পষ্ট কথা বলেছি, যারা অতিরিক্ত মাত্রায় চুক্তি করে মানুষের কাছ থেকে টাকা নেয়, এদের ওয়াজ শোনা হারাম, এদের কথা শোনা হারাম, এদেরকে যারা দাওয়াত দেয় ওই সংগঠনটাও হারাম। আপনারা একটু ইয়া লাগতে পারে, হুজুর ভাইরাল বক্তারা তো 50, 60, 70 হাজার টাকার নিচে আসে না। এটাও এক প্রকার জুলুম, এটাও এক প্রকার কি বলেন না? এটাও এক প্রকার কি? আর জুলুম কখনোই মানুষের জন্য কল্যাণময় ফয়সালা হতে পারে। আজকে 50, 60 হাজার টাকা যারা নেয় তারা যুক্তি দেয়, তারা বলে যে আমরা যখন মাহফিল করতে যাই কমিটি অনেক সময় আমাকে গাড়ি ভাড়াও দেয় না, পাঠায় দেয়। আলহামদুলিল্লাহ, আমার কথা বলি, আমার এই 5 বছরের মাহফিলের জীবনে এই পর্যন্ত এরকম ধাক্কা 6-7 বার খাইছি। কয়বার? একটু বলেন না কয়বার? এই গত বছরের কথা একটা এক্সাম্পল দেই।
কুড়িগ্রামের এমন একটি অঞ্চল যেখানে কারো শাসন চলে না। আপনারা এসে দেখবেন, ইউটিউবে দেখবেন, এখানে বক্তারা ভয়ে যায়ও না। তারা তাদের জীবনের ইতিহাসে সর্বপ্রথম ঢাকার কোন বক্তাকে সর্বপ্রথম মানে আমাকেই তারা পেয়েছে। কথা দিয়েছিল একটা অর্থ আমাকে দিবে, আমি চুক্তি করি নাই, বলেছিল এই টাকা দিব। মাহফিল শেষ করে কমিটির লোক বলছে, হুজুর এই ওইখানে যাইতে হলে টলারে পার হইতে হয় প্রায় 2 ঘন্টার পথ, এরপর একটা চর। এই চর অঞ্চলের মানুষকে সবাই বলে ডাকাতের চর। নাম কি বলেন? নাম কি? অনেক সুন্দর নাম, তাই না? কথা বলে না, অনেক সুন্দর নাম না? এটা জেনেও আমি গেছি যে দেখি ডাকাতি আমার এই করে কিনা। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার 2টা অ্যান্ড্রয়েড ফোন, 2টা ফোনই আমি কুড়িগ্রাম শহরে রেখে গেছি। একটা বাটন ফোন নিয়ে গেছি যে ডাকাতি করলে আমার ছোট ফোনের উপর দিয়ে যাক, আর মায়ের মুঠ দিলে আমার একা দেখ, সাথে কাউরে নিয়েও যায়নি। তবে একটা সেফটি ছিল, একটা সিকিউরিটি ছিল। কুড়িগ্রাম মসজিদের যিনি ইমাম খতিব, উনি আমাকে বলেছিল আপনি যান। আমি ইনশাল্লাহ নিশ্চিত হয়েছি যে আপনাকে ওরা কোনো ক্ষতি, চোর হইলেও স্বভাব ভালো আছে, চোর হইলেও কি ভালো আছে, গেছি। আলোচনা শেষে ওই ট্রলারে পার করে দিয়ে আমারে আর টাকা পয়সা যা দেওয়ার কথা তার অর্ধেক দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এরকম ঘটনা কয়বার ঘটেছে? 6 থেকে, বলেন না, কয়বার? 6 থেকে 7 বার। কিন্তু অধিকাংশ সময় 5 বছরে অন্তত মিনিমাম হইল 200-300 মাহফিল করেছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে 6-7 বার, আর বাকি প্রত্যেকবারই মানুষগুলো সদাচরণ করেছে। এখন এই 6-7 বারের দোহাই দিয়া আমি যদি কন্ট্রাক্ট করা শুরু করি, 40-50 হাজার টাকা মানুষের কাছ থেকে নেই, এটা হলো স্পষ্ট জুলুম। এটা স্পষ্ট কি? বলেন না, এটা স্পষ্ট কি? বলে বক্তা এত কষ্ট করে, এত কষ্ট করে। আমিও তো কষ্ট করেছি। এই যে এই ছেলেটা বগুড়া থেকে এসেছে, আইয়ুব আলী আনসারি, আপনার মাহফিল কমিটির কাছে গোপনে জিজ্ঞাসা করেন ওই টাকায় বগুড়া থেকে বক্তা এখানে আসে কিনা। আমি বললাম তো জিজ্ঞাসা করেন কেন এসেছে। আপনারা বলবেন হুজুর আপনারা তো ভাইরাল না, এর জন্য আসে না। ভাইরাল তো আমরাও হইতে পারি। এটা ইনভেস্টের জগৎ। এই জগতে তাকওয়া নষ্ট হয়ে গিয়েছে, দিনদারিত্ব নষ্ট হয়ে গিয়েছে। এখানে 5 লক্ষ টাকা এক বছর ইনভেস্ট করবেন, পরের বছর 20 লাখ টাকা আসবে। আমি চ্যালেঞ্জ করলাম, 5 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের টপ লেভেলের 5টা আপনার নিব, চ্যানেল নিব। রোজ টিভি 24, মুসলিম টিভি তো ইল্লা মাশাআল্লাহ টাকার গোলাম, ওরে নিব। এরপরে আপনাদের সাতকানিয়া চট্টগ্রামের সবচেয়ে বড় যে চ্যানেল, ওরে নিব। এমন করে 5টা চ্যানেল নিয়ে বলবো আমার ঘরে বসে থাক, চেয়ার একটা বানাবো, পিছনে একটা কাঠ দিয়া খালি ওয়াজ করবো, ভাইরাল টপিক পাইলেই ওয়াজ করবো। আমি চ্যালেঞ্জ করে বললাম 1 বছরে ভাইরাল হয়ে যাবে। ব্যাস ভাইরাল হইলাম, হওয়ার সাথে সাথে আমার ডিমান্ড 50,000। আর আপনারা পাবলিকরাও তারা আনার জন্য পাগল হয়ে গিয়েছেন। আল্লাহর কসম, এই মাহফিলে দিনদারিত্ব ইহকালে পরকালে কোনোদিন আসবে। এটা স্পষ্ট জুলুম। এই জুলুম বক্তারা করছে, এই জুলুম সন্তানরা করছে, এই জুলুম পিতা মাতা করছে, এই জুলুম ভাইরা করছে, এই জুলুম এলাকার সমাজের নেতারা করছে। যতক্ষণ পর্যন্ত এই জুলুম বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা হবে। এরপরে 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে নিষেধ করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নির্দেশনা হলো তুমি সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজে বাধা দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন অসৎ কাজে বাধা দিবেন কিভাবে। আল্লাহর পয়গম্বর বলছেন অসৎ কাজে বাধা দেওয়ার সিস্টেম হলো 3টা। কয়টা? একটু সবাই বলেন কয়টা? 1 নম্বরে যদি তোমার ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করো। কি দিয়ে প্রতিহত করো? প্রথমে ঠেকাও, না শুনলে নাক পাছায় ঘুষি মেরে দাও, তবু প্রতিহত করতে হবে। 2 নম্বরে যদি দেখো যে তুমি হাত দিয়ে ঘুষি দিতে গেলে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না, এখন আর মারামারি করা যাবে না, এখনের কাজ হলো মুখ দিয়ে প্রতিবাদ করো। কি দিয়ে প্রতিবাদ? একটু বলেন না কি দিয়া? এরপরে যদি দেখো তুমি মুখ দিয়েও প্রতিবাদ করতে পারছো না, পয়গম্বর বলছে মনে মনে ঘৃণা করো, ওর থেকে দূরে সরে যাও, ওই জালিমের কাছে কখনো যেও না। এমন নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং বলেছেন এমন যদি চলে ওই সমাজ ন্যায়ের সমাজ করে দেবেন যিনি, তিনি কে? তাহলে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে
বলেন না, আমার দলের লোক বইলা তারে কোনো কিছু বলা যাবে না, এমনটা করা যাবে। আবার সৎ কাজ আসলেই তাকে আদেশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নির্দেশ দিয়েছে। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এই দুটো যদি আপনি করতে পারেন তাহলে ওই সমাজে ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বরে বলছেন দ্বীনি শিক্ষা অর্জন করা। কি শিক্ষা অর্জন করা? দ্বীনি শিক্ষা বুঝেন তো আপনারা, যে শিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়, কথা কয় না, যে শিক্ষা স্কুলে দেওয়া হয়। 17 বছর ধরে স্কুলে ধর্মীয় শিক্ষা বই বাদ দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আছে না নাই? কথা বলেন আছে না নাই? শরীফ থেকে শরীফা বানাইছিল, ট্রান্সজেন্ডার প্রমোট করেছিল। বাংলাদেশের মুসলমানের সন্তানগুলো যেন আল্লাহওয়ালা না হয়, কোরআন প্রেমিক না হয়, এর জন্য যতগুলো এজেন্ডা দরকার সবগুলো 17 বছর দিল, জালিমরা নিয়েছিল, কিন্তু সফলতা খুঁজে। তা দ্বীনি শিক্ষা অর্জন করা এবং তা প্রচার করা। দ্বীনি শিক্ষা কি? খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? এমন একটা টপিক দিচ্ছেন, এই টপিকটা শিক্ষাভিত্তিক আলোচনা, এখানে গল্প গুজব করার সুযোগ নাই, এখানে একটু রং ঢং করে আপনাদেরকে নিয়ে আলোচনা শেষ করে দেওয়ার সুযোগ নাই। এখানে যা আসতেছে সে হলো কল্যাণকরী মেসেজ। এই মেসেজ আপনাকে ধরে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে রাসূল, আপনি ইমানদারদেরকে বলেন যেন তারা যেন আল্লাহকে ভয় করে। আল্লাহকে কি করে? বলেন না, আল্লাহকে কি করে? ভয় করে। আচ্ছা বলেন, এই 54 বছর ধরে বাংলাদেশ র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আরো এনএসআই, ডিবি, কত রকম গোয়েন্দা দিয়ে পরিচালিত হচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ কি বন্ধ হয়েছে? আগের থেকে বেড়েছে না কমেছে? আচ্ছা, ইফটিজিং কি বন্ধ হয়েছে? আগের থেকে বেড়েছে না কমেছে? মানুষ খুন আর গুম বেড়েছে না কমেছে? তার মানে হলো এই 54 বছর ধরে এত প্রশাসন দিয়েও মানুষকে পরিবর্তন করা যায় নাই। মানুষকে পরিবর্তন করতে হলে দ্বীনি শিক্ষা লাগবে। কি শিক্ষা লাগবে? বলেন না, কি শিক্ষা লাগবে? দ্বীনি শিক্ষা যদি কারো দিলের ভিতরে ঢুকে যায়, কারো দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে, সে কখনো অপরাধ করতে পারবে? তার ভিতরে জবাবদিহিতা থাকবে, আল্লাহর ভয় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি জ্ঞান অর্জন করা হলো ফরজ। এটা প্রত্যেক মুসলমানকে করতেই হবে। এই জ্ঞান অর্জন করেই ক্ষান্ত থাকা যাবে না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। এরপরে সেই দ্বীনি জ্ঞান যা কিছু অর্জন করেছে তা আবার মানুষের ভিতরে প্রচার করতে হবে। এই দুটি কাজ যদি সংমিশ্রণে করতে পারে, তাহলে ন্যায় আর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? এরপরে 6 নম্বরে আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আবার আল্লাহর জন্যই শত্রুতা করা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের যে সকল আলেমরা, খেয়াল করে শুনবেন, উদাহরণ দেশ দিয়েই দিচ্ছি। এই আমাকেও বলা হয়েছিল, এই আমি আপনাদের এই চট্টগ্রামে আপনারা অনেকেই জানেন, এই সাতকানিয়াতে আমি 2017 সালে একবার আসছিলাম। আসার পরে আপনাদের এলাকারই একজন এমপি, নাম হলো নদবী, আল্লাহর ওলি। এই বেয়াদব, এই কুলাঙ্গার আমার 17 সাল থেকে 22 সাল পর্যন্ত 5 বছর আপনাদের সাতকানিয়ায় ঢুকতে দেয় নাই। এই এলাকাতে যখন আমি যে শহীদুল ইসলামদের মাহফিলে আসি, তখন আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম এটা কি ওনার এলাকা কিনা, দাওয়াত দিয়ে লাভ না, উনি আমার যাইতে দেবে না। পরে উনি বলেছিলেন না, এটা আরেকজনের এলাকা। সেই সুবাদে এখানে মাহফিল করতে পেরেছি। এই টানা 7 বছর পরে গত বছর আলম সওদাগরের ওই কি যেন এলাকার নাম সদাহাতে মাহফিল করতে পেরেছি। এই 7 বছরের ভিতরে একটা ছোট্ট ঘটনা ঘটেছে। এই নদবী সাহেবের কাছে আমার নামে প্রস্তাব গিয়েছিল সুনুতিতে আমার নামটা লিস্ট করা হোক। নদবী সাহেবের সাথে আমি কলে কথা বলেছিলাম, উনি আমার নাম কেটে দিয়েছিল। আমি বলেছিলাম আপনি আমার নাম কাটলেন কেন? তিনি বলছেন যে জামাত ইসলাম এবং ইসলামের নামে রাজনীতি করা ব্যক্তিদের আমার এখানে কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আমাকে প্রস্তাব করেছিল নদবী সাহেব। নদবী সাহেব আমাকে বলেছিল
আপনি যদি সুন্নতিতে এসে আমাদের ভাষায় কথা বলতে পারেন, তাহলে সুন্নতির মাহফিল আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমি ওই দিন নদবীকে ফোনে বলেছিলাম, আমি প্রয়োজনে জীবনে কোনোদিন সাতকানিয়া চট্টগ্রামে মাহফিলে যাব না, কিন্তু তবু কোন দলের গোলামি করতে আমি রাজি আসি নাই, 7 বছর আসি নাই। তাহলে এই যে ভালোবাসা, এই যে শত্রুতা, এটা হয়েছিল আল্লাহর জন্য। তার সাথে আমার দিনের কোনো সম্পর্ক, মানে এলাকার কোনো সমস্যা, আমি তো তার এলাকার লোক না। জমি জমা নিয়ে সমস্যা ছিল না, ভোট নিয়ে সমস্যা ছিল না, রাজনীতি নিয়ে সমস্যা ছিল না। সমস্যা এক জায়গায় ছিল, আমাকে তিনি আল্লাহর ব্যাপারে কথা বলতে দিবেন না, যার কারণে তার সাথে আমার শত্রুতা হয়েছে। শুধু তার সাথে নয়, এই 17 বছর আপনারা যাদেরকে শত্রু মনে করছেন, বুকে হাত দিয়ে বলেন আপনাদের ব্যক্তিগত শত্রুতা কয়জনের সাথে? বলেন শেখ হাসিনার সাথে শত্রুতা কয়জনের সাথে? শত্রুতা একমাত্র হয়েছে আল্লাহর জন্য। কার জন্য হয়েছে? বলেন না, কার জন্য হয়েছে? যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, শত্রুতা হয়ে গিয়েছে। সংবিধান থেকে যখন বিসমিল্লাহ বাদ দিয়েছে, শত্রুতা হয়ে গিয়েছে। আল্লাহ সর্বশক্তিমান যখন সংবিধান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, শত্রুতা হয়েছে। আল্লামা সাইদি, নিজামী, কামরুজ্জামান, গোলাম আজম এক একজনকে ধরে ধরে যখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, শত্রুতা অটোমেটিক তৈরি হয়েছে। মামুনুল হক, আমির হামজা, আব্দুল্লাহ আলামিনের মতো বড় বড় বক্তাগুলোকে ধরে ধরে যখন জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, অটোমেটিক শত্রুতা তৈরি হয়ে গিয়েছে। তার মানে শত্রুতা কার জন্য? আবার বন্ধুত্ব, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি সেখান থেকে আপনাদের কাছে আসছি, আপনারা বন্ধুত্বের ভালোবাসেন কার জন্য? একটু বলেন না, কার জন্য? আল্লাহ রাসূল বলছেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে। যে আল্লাহর পক্ষে কথা বলবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআনকে মানবে, আলেমদেরকে সম্মান করবে, ইমামদেরকে ভালোবাসবে, খতিবদেরকে মূল্যায়ন করবে, তাদের জন্য ভালোবাসা অপরিসীম। যত ভালোবাসা লাগে সবটুকু উজাড় করে দিব, প্রয়োজনে তার জন্য জীবনটা দিয়ে দিব। কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, আলেমদের বিরুদ্ধে কথা বললে, কোরআন নিয়ে যদি একটা কথা বলে, পায়ের তলায় ঠেলে ঠেলে জিহ্বাটা ছিঁড়ে ফেলে দেব। এমন ইমানি শক্তি যদি জীবনে আনতে পারেন, তাহলে ওই সমাজের ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যিনি করে দিবেন, তিনি কে? এরপরে 7 নম্বরে সর্বশেষ হলো জবাবদিহিতার মানসিকতা থাকা। সুবহানাল্লাহ বলবেন না? যে কোনো কাজে জবাবদিহিতা, মানে আমাকে জবাব দিতে হবে। এ জীবনে নয়, আর এক জীবনে কি দিতে হবে? কথা বলে না, জবাব দেওয়ার জীবন আছে না? এই জীবনে যত লাফালাফি করো, যত ফালাফালি করো, মনে রেখো এ জীবন জীবন নয়, এ জীবনের পরে আর একটা জীবন। টুডে অর টুমরো, তোমাকে চলে যেতেই, বাই হুক অ্যান্ড কুক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, মরতে তোমাকে হবেই। মৃত্যু থেকে কেউ পালাইতে পারে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, শোনো, যারা জবাবদিহিতার মানসিকতা হৃদয়ের ভিতরে রাখে, তারা যখন ইন্তেকাল করে কবরের ভিতরে চলে যাবে, ওই 5টা মামলা আল্লাহ সহজ করে দিবেন। আর যাদের ভিতরে জবাবদিহিতার মানসিকতা নাই, ও চুরি করলেও মনে করে এটা হালাল, ও ডাকাতি করলেও মনে করে এটা হালাল, আর ও যদি পুরা বাংলাদেশকে খাইয়া বেগম পাড়ায় আর সুইস ব্যাংকে টাকা বানায়, তাও মনে করে হালাল। আছে না নাই? 17 বছর ধরে যারা মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারা এখন আবার আল্লাহর ওলি সাইজা হাদিস দেয়, কোরআন দেয়, জুলুম হচ্ছে। আছে না নাই? কয় ভাই এতদিন জুলুম করছি বলেই তো খেদাই দিলে, এখন তোমরা আবার জুলুম করো কেন? আরে বেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এক ইহুদি সাহাবী, ইহুদি এক মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগলের গোশতের সাথে বিষ মিশাইয়া দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো রাসূল এই গোশতওয়ালা বিষ খাবে আর রাসূল মারা যাবে। পয়গম্বরের কাছে যখন খাবারটা পৌঁছেছে, ওই ছাগলের গোশতের ভিতরে বিষ আছে। জিব্রাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়েছেন। পয়গম্বর 1 সেকেন্ডের জন্য দেরি করে নাই, সব সাহাবীদেরকে বলেছে, থেমে যাও, থেমে যাও, খবরদার এই গোশত খেও না, কারণ এই গোশতের ভিতরে বিষ আছে, এইটা খাওয়ার সাথে সাথে মানুষ মারা যাবে, কেউ তোমরা খেও না। এর ভিতরে এক সাহাবী এক টুকরা খেয়ে ফেলছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবী ঠিক আছে, কোনো সমস্যা নাই। সব সাহাবীরা খেপে গিয়েছে, ইহুদি মহিলাকে আক্রমণ করার জন্য রওনা হয়েছে। ইহুদি মহিলাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে যে আমার রাসূলকে বিষ খাওয়াবে। আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, মহিলার উদ্দেশ্য হলো আমাকে বিষ খাওয়ানো। যেহেতু তোমাদেরকে মারা তার উদ্দেশ্য নয়, আমি রাসূলকে সে বিষ খাওয়ায় মেরে ফেলতে চেয়েছে, আমি জানতে পেরেছি। আমার ওই মহিলার উপরে কোনো রাগ নাই, আমি তারে মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যেই সাহাবী এক টুকরা গোশত খেয়েছিল, সাহাবীর নাম হলো বারা। এই বারা এক টুকরা গোশত খাওয়ার কারণে সে ইন্তেকাল করলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি আমারটা মাফ করে দিয়েছি, কিন্তু আদল আর ন্যায় বিচার হলো যেহেতু সাহাবী মরে গিয়েছে ওই মহিলাকেও মরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়া ওই মহিলাকেও মেরে ফেললেন। যারা আজকে 17 বছর ধরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, ছেলেগুলোকে মানুষগুলোকে মা বাবার সাথে থাকতে দেন নাই, স্ত্রীর সাথে সন্তানকে ঘুমাতে দেন নাই, স্বামীর সাথে স্ত্রীকে থাকতে দেন নাই, তারা 17 বছর ঘর বাড়ি ছাড়া যারা করেছিলেন এত সহজেই ঘরে ফিরে আসবেন, এটা ন্যায় বিচার না। 17 বছর থাকেন, এরপরে আসেন আমরাও মাফ করে দেব। তাহলে 7 নম্বরে কি, 7 নম্বরে কি বলেন? দেখছেন আপনারা এই ওয়াজ শুনতেছেন, হ্যাঁ? 7 নম্বরে হচ্ছে জবাবদিহিতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জবাবদিহিতার মানসিকতা যদি থাকে তাহলে একটি রাষ্ট্র, একটি সমাজকে পরিবর্তন করা সম্ভব। তাহলে আজকের এই আলোচনায় মূল বিষয় ছিল কয়টা? একটু সবাই বলেন কয়টা? 7টা। এই 7টা বিষয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মেনে চলবার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। অনেক কথা বলেছি, গুনাহগার হিসাবে যদি কোনো কথায় ত্রুটি হয় আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। যেহেতু আপনাদের এই মাহফিল কমিটির শিডিউল অনুযায়ী 12টার মধ্যে তারা প্রোগ্রাম শেষ করতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরাও 12টার মধ্যে আমাদের আলোচনার সংক্ষিপ্ত বর্ণনায় নিয়ে আসতে পেরেছি। আপনাদের কাছে আমার আবেদন হলো, আপনারা এখানে যারা আছেন একদম লাস্ট অ্যান্ড ফিনিশ মেসেজ। দেখুন, সবকিছু তো হয়েছে, এদেশের অনেক কিছু আপনারা দেখেছেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, যদি সম্ভব হয় এবার যে কোনো কিছুর বিনিময়ে কোরআনটাকে একটু বাংলাদেশের ক্ষমতায় আনার চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জাস্ট অনলি ওয়ান ট্রাই। 54 বছর নৌকা, ধানের শীষ, লাঙ্গল সবই তো দেখছেন, একবার একটু কোরআন দেখি না, টেস্ট করি। যদি কোরআনও দেখা যায় ঝামেলা, কোরআনকেও আমরা ছেড়ে দিলাম, অসুবিধা নাই, কিন্তু দেখতে তো আর দোষ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন যদি আসে পুরো বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে, চোর ডাকাত গুন্ডা বদমাইশ আর খুঁজে পাওয়া যাবে। তাহলে আমরা সবাই একটু হাত উঁচু করে বলি, কোরআন আছে যেখানে, কোরআনের আইন আছে যেখানে। আমি প্রশ্ন রাখতে চাই, এটা কি বাড়িতে গিয়ে আবার ভোট চেঞ্জ করে ফেলবেন না তো? কোরআনের পক্ষে যা হবে সবকিছু একসাথে করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিল কমিটির কোনো কথা থাকলে বলেন। জি, একটু সামনে আগে আসতে জি, সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর একটু সামনে আগায়, ওই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন, তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, ওয়াজের ভালোবাসা ফাজাইল শেষ, এখন আবার দুনিয়াবি একটু তাবারক আপনাদের জন্য আছে। আপনারা একটু সবাই এগিয়ে আসেন, পিছনে যে সকল ভাইরা আছেন, আচ্ছা লাগবে না, তাদেরকে একটু আগায় বসতে দেন। একটু সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন দোয়া হবে। আমি গুনাহগার হিসাবে আপনাদের কাছে দোয়া চাই। আর এখানে ওলামায়ে কেরাম আছেন, অনেক আসাদাজায়ে কেরাম আছেন, দাড়ি পাকা মুরব্বীরা আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু আসলে পরিস্থিতি এবং তাদের দোয়া নেওয়ার জন্য মূলত স্টেজে বসা। আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই, দেখেন আজকের দোয়া কেন যেন আমার মন বলে যে আজকের দোয়া কবুল হয়ে যাবে। একটু বলেন না আমিন। এখানে 3টা ফর্মুলা আছে, বলবো আপনাদেরকে, বলে দোয়ায় যাই। 1 নম্বর হলো, এটা আমি বলিনি, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার কথা না। হাফিজে কোরআন, মুহাদ্দিস, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন আমি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন কিনা। যদি না বলে থাকেন, আমার আর কোনোদিন দেখলে আমি আবার 6 ডিসেম্বর আসবো, আমাকে তখন 2টা গালি দিয়ে দিয়ে, এই হুজুর উল্টাপাল্টা ওয়াজ করেন কে, রাসূল তো বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে কোনো হিজাব থাকে না 3 জন মানুষের ক্ষেত্রে। এর মধ্যে একজন হলো মুসাফির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত আসতে না, আর একটু জোরে বলেন। মুসাফির এবং আল্লাহর মধ্যে দোয়া করলে কোনো পর্দা, বিনা বাধায়, বিনা প্রক্রিয়ায় এই দোয়া কবুল যিনি করেন তিনি কে? আর 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও অনেক ওলামায়ে কেরাম, ওলামায়ে মুহাদ্দিস যারা, তারা হাদিসটাকে দঈফ বলে, কিন্তু আমার কাছে কিছু কিছু দঈফ হাদিসে আমল করা জায়েজ, এটা আমার মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গায় 40 জন মানুষ দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনে, ওই জায়গায় একজন আল্লাহর ওলি থাকে। এত আস্তে, একটু সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মানে বুঝাইতে পারি নাই, এখানে সংখ্যায় 40 বেশি মানুষ, ঠিক কিনা? এর মধ্যে একজন আল্লাহর ওলি আছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, পয়গম্বর যদি ওলি না থাকে, যদি ওলি না থাকে, আল্লাহ রাসূল বলছেন দোয়া কবুলের শর্তে, দোয়া কবুল করার জন্য আল্লাহ ওই জায়গার একজনকে তৎক্ষণাৎ ওলি হিসাবে ঘোষণা করে দেন। তাহলে আমার দিক থেকে দোয়া কবুল হতে পারে, আবার আপনাদের দিক থেকে দোয়া। এবার আসেন 3 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়ি যাদের পেকে যায়, যাদের দাড়ি সাদা হয়ে যায়, কি হয়ে যায় বলেন না, কি হয়ে যায়? একটু তাকান না স্টেজে, অধিকাংশের দাড়ি সাদা, অধিকাংশের দাড়ি কি সাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাড়ি যাদের সাদা, তারা যখন দোয়া করে আর চোখের পানি ছাড়ে, এই পানি এই দাড়িতে পৌঁছানোর আগে আল্লাহ দোয়া কবুল করে নেয়। তাহলে 3টে স্টেপ টুডেস দোয়া কবুলের, হাত তুললেই কবুল হয়ে যাবে। যা ইচ্ছা তা আজকে চায় নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইজান দোয়া করে দিব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশাজিমের মালিক গভীর রজনীতে আজকে সাতকানিয়ার কিছু কতিপয় গুনাহগার বান্দাদেরকে নিয়ে আমি একজন গুনাহের অসীম বোঝা সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ, খাস করে আপনি আজকের যা ভুল ত্রুটি আছে ক্ষমা করে এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। হায় আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ, এই মাহফিলকে যারা আয়োজন করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ঘাম দিয়া, বিদ্যা দিয়া, বুদ্ধি দিয়া অংশগ্রহণ করে, আলোচনা করে, সহযোগিতা করে, আল্লাহ যে যেখান থেকে যেইভাবে সহযোগিতা করেছেন, আপনার শাহী দরবারে ফরিয়াদ, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় নেন। হায় আল্লাহ তাআলা, এই সাতকানিয়ার মানুষগুলো বড় আনন্দের, কোরআন প্রেমী, আপনার রাসূল প্রেমী, রাসূলের আদর্শের মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, দিনদার, আল্লাহওয়ালা, আলেম মানুষ, ইমামদার মানুষ, সব সাতকানিয়াতে আপনি রহমতের চাদরে রেখেছেন। আপনার কাছে ফরিয়াদ, আজকের এই মোনাজাতের মাধ্যমে
আপনি আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। হায় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারো কলিজার টুকরা ভাই, কারো কলিজার টুকরা বোন, এমনও হতভাগা আছে যার কলিজার টুকরা আব্বাজান দুনিয়ায় নাই। আবার এমনও হতভাগা আছে যার কলিজার টুকরা মা দুনিয়ায় নাই। আবার এমনও হতভাগা আছে মাও নাই, বাবাও নাই। অসহায়ের মতো দুটি হাত আপনার আরশের দিকে তুলে দিয়েছে। মাবুদ, অন্ধকার কবরে যারা চলে গিয়েছেন তাদেরকে দেখার সুযোগ আমাদের নাই, কোন সম্পদ পাঠানোর সুযোগ আমাদের নাই। আপনি আপনার কুদরত আর রহমতের চোখ দিয়ে ওই সকল মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে কবরে গেছে, আপনি কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব বন্ধ করে প্রত্যেককে জান্নাতের মেহমান বানায়া নেন। মাবুদ, কলিজার টুকরা বাবা, আজকের এই দুনিয়ায় এত কথা, এত শক্তি, এত আওয়াজের পিছনে যে বাবার কত অবদান। যার বাবা নাই সে জানে বাবা কি নিয়ামত। 10 মাস 10 দিন যে কলিজার টুকরা মা গর্ভে ধারণ করলেন, কত কষ্ট প্রসব যন্ত্রণায় দুনিয়ায় আনলেন। ও মালিক, সেই মাও আজকে দুনিয়ায় যান নাই, আপনার কাছে ভিক্ষা চাইলাম, ওই আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, আপনার রাসূল বলেছেন আজকের দোয়া কবুল হয়ে যাবে। এখানে অনেক দাড়ি পাকা মুরব্বীরা কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আপনার পছন্দের তরুণ যুবকেরা কাঁদছে, ছোট ছোট শিশু কিশোর বাচ্চারা কাঁদছে, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা কাঁদছে, মাহফিল কমিটিও কাঁদছে। আল্লাহ, আল্লাহ, আপনি প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। বাবুদ, এমন এমন সমস্যা আছে যেই সমস্যা আপনি জানেন, এমন এমন বিপদ আছে যেই বিপদ সম্পর্কে আপনি অবগত। এমন অনেকে আছে ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছে, অনেকে আছে অসুস্থতার মধ্যে জীবন চলছে। আল্লাহ, যার যে সমস্যা আপনি আপনার কুদরতি হাতে সমস্যার সমাধান করে দেন। আল্লাহ তাআলা, প্রবাসে যে সকল ভাইরা আছেন, রেমিটেন্স যোদ্ধা, দেশের জন্য কষ্ট করছেন, সব ছেড়ে দিয়ে অন্য দেশে, আপনি তাদেরকে সহি সালামতে থাকবার তৌফিক দান করুন। তাদেরকে সুন্দরভাবে এই দেশে আসার তৌফিক দান করুন। তার পরিবারকে রক্ষা, জিম্মাদারের দায়িত্ব আপনি আপনার কুদরতি হাতে নিয়ে নেন। আয় আল্লাহ তাআলা, এই এলাকার আলেম, ইমাম, খতিব যারা আছেন, তাদের নেতৃত্বে এলাকাকে সাজাবার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটা মুহূর্ত দিনের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করে দেন। মাহফিলে যারা দাওয়াত করেছেন, আল্লাহ তাদের দাওয়াতের ইচ্ছাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মাহফিল কমিটি, এই ডেকোরেটর, মাইক অপারেটর, ক্যামেরাম্যান, এলাকার তরুণ যুবক, মুরব্বী, ছাত্র, বন্ধু, কিশোর সমাজ, শিশুরা, মা বোনেরা, যে যেখান থেকে মাহফিল বাস্তবায়নের সহযোগিতা করেছেন, কাল কিয়ামতের ময়দানে বিনিময় জান্নাতের মেহমান বানায়া দেন। হে আল্লাহ তাআলা, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই চক্ষুটা বদ্ধ করে দিলের ভিতরে একবার পিতা মাতার কথা স্মরণ করে আপনার রবকে ডাক দিয়ে বলেন আল্লাহ। এবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, গুনাহের অসীম বোঝা মাথায় নিয়ে আমি ছোট মানুষ এসেছি, কথার মধ্যে যদি ভুল হয় আপনি আপনার রহমতের চাদরে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই এলাকার যে তরুণরা আজকে এসেছেন, আমাকে এনেছেন, তাদের সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিয়েন। আল্লাহ, যারা অসুস্থ, সুস্থতা, শেফা, আজেলা, কাবেলা দান করে দিয়েন।
পৃথিবীর সব সত্যকে অস্বীকার করা যায়, পৃথিবীর সব সত্যকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যু হচ্ছে জীবনের ইউনিভার্সাল ট্রুথ। এর থেকে চিরন্তন সত্য আর কিছু নাই। আজকে আমার নাম আছে, পরিচয় আছে, যশ আছে, খ্যাতি আছে, মরে গেলে 100 বছর পরে আর আমাকে কেউ চিনবে না, আমার নাম আর অস্তিত্ব থাকবে না। আপনার কাছে ফরিয়াদ, ওই মৃত্যু তো অবধারিত। ওই মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জপিয়ে দিয়েন কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।